আজকে আমরা রান্না করব খুলনা শহরের বিখ্যাত হাঁসের মাংস চুই ঝাল। আসসালামু আলাইকুম। জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আজকের ভিডিওটি দেখার পরে আপনাকে আর কখনোই এত কষ্ট করে খুলনা শহরে ছুটে আসতে হবে না হাঁসের মাংস চুই ঝাল খেতে। বাসাতেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চুই ঝালের হাঁসের মাংস। প্রথমেই নিয়ে নেব চীনা হাঁস। একটি হাঁস নিয়েছি আমরা, এর ওজন ছিল 2 কেজি। হাঁসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাঁসই এখানে নিতে পারেন। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে একটু নেড়ে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার সব কিছু একসাথে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। কষানো হয়ে গেলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অতিরিক্ত বেশি ঝাল দিতে যাবেন না, তাহলে কিন্তু চুই ঝাল দেওয়ার পরে আরও বেশি ঝাল হয়ে যাবে। আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে সময় লেগেছিল প্রায় 25 মিনিটের মতো। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই ফাঁকে কিছু চুই ঝাল কেটে নিয়েছি। আমি একটু ছোট করেই কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। 10 মিনিট রান্না হয়ে গেলে এর মধ্যে চুই ঝালটা দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। এখন আমরা রেস্টুরেন্টের মতো পারফেক্ট কালার আনার জন্য মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তুলে রাখা হাঁসের থেকে কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে এবার হাঁসের মধ্যে দিয়ে দিব। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট আর কালার পেতে হলে। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার চুই ঝালের হাঁসের মাংস। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।